আসসালামু আলাইকুম। আমরা মূলত যে দুর্যোগ প্রবণতা এলাকা ও অন্যান্য যে যাবতীয় যে ক্লেমেন্ট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন নিয়ে যে কাজ করে থাকি, এই কাজটা মূলত হলো যে দুর্যোগ যে অসহায় মানুষগুলোর পাশে যে কাজ করে থাকি, ঘর বাড়ি বা রাস্তাঘাট ও বিভিন্ন যে ড্রেন বা ব্রিজের যে পরিমাণ কাজ করে থাকি, যে আশ্রয় কেন্দ্রগুলোকে মেরামত ও অন্যান্য বিষয়গুলো কাজ করে থাকি। এ পর্যায়ে আমরা আছি সাতক্ষীরা জেলার কুকরালি ইসলামে। এই ইসলামে মূলত কিছু মানুষ অসহায় বা তাদের এই সমর্থন নাই যে তাদের এই একটা ঘর বা আশ্রয় যে ঝড়ের সময় যে ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিগ্রস্তদের তারা পুনর্বাস করে আবার নতুন করে জীবিকা নির্বাহ করা, এটা তাদের সমর্থ নাই। এই জন্য আমরা যারা মানে অসহায় বা এই ঝুঁকিপূর্ণ, যেমন দেখেন এই ওয়ালটা দেখেন, এই ওয়ালটা হলো মাটির ওয়াল। এই ওয়ালটা মূলত ঝুঁকি, বৃষ্টি পানিতে ভিজে যেয়ে নষ্ট হয়ে ড্যামেজ হতে পারে। উপরে টালি টিন ব্যবহার করেছে, বৃষ্টি পানি পড়ে এরকম একটা আমাদের এখানে রাজু আহমেদ একটা বাড়ি, এখানে আমরা নতুন করে ঘর মানে মেরামত করছি এবং নতুন যে কাঠামোগুলোকে করব। এর 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 একটা আমরা এই দেখেন এখন মাটি কাটা শেষ, এর পাশাপাশি যে আপনারা আমাদের পাশে থাকবেন অবশ্যই। আমরা এই ঘর কিভাবে হয় বা কিভাবে সুন্দর হয়, আগের যে অবস্থা ছিল আপনি দেখতে পাচ্ছেন, এখন নতুন করে ঘর হবে। এইগুলো পরের ভিডিওতে আপনাকে দেখানো হবে যে এই ঘরটা কিভাবে মেরামত হচ্ছে বা কি সুন্দর করে উঠছে, বা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে আমরা কাজ করে থাকি, এটা একটা বিষয়। আসসালামু আলাইকুম।